নমস্কার বন্ধুরা, আজ রথযাত্রা। রথযাত্রা বাংলা তথা ভারতের একটি শুভ ধর্মীয় অনুষ্ঠান। রথ বললেই প্রথমে যেটা মনে আসে তা হলো পুরীর রথযাত্রা। এই পুরীতে জগন্নাথ দেবকে 56 ভোগ হিসাবে দেওয়া হয়, আর সেই 56 ভোগের মধ্যে অন্যতম হলো পায়েস বা ক্ষীর। আজ তোমাদের বলবো কিভাবে খুব সহজে তোমরা পায়েস রান্না করবে। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই যা লাগবে তা হলো 1 লিটার দুধ আর 50 গ্রাম গোবিন্দভোগ চাল। তার সাথে নিয়েছি চিনি, খোয়া ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, 4টি ছোট এলাচ আর তেজপাতা। ওভেনে উরুলি বসিয়ে প্রথমে 1 লিটার ফুল ফ্যাট দুধ জাল দিতে বসালাম। আমি পায়েস রান্নাটা হাঁড়ির বদলে উরুলিতে করছি, কারণ পায়েস রান্নাটা এমন পাত্রে করা উচিত যার বেস বা তলদেশটা একটু মোটা হবে আর পাত্রটি আকারে একটু বড় হবে, ফলে দুধ জাল দেওয়ার সময় নিচে ধরে যাবে না বা উতলে পড়ে যাবে না। এবার 2টি তেজপাতা চিড়ে দুধে দিলাম আর ছোট এলাচগুলি সামান্য থেতো করে নিলাম। এবার থেতো করা এলাচগুলি দুধে দিলাম। চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দুধটা হাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। রথ মানেই ভক্তি, আনন্দ আর মায়ের রান্নাঘর থেকে ভেসে আসা গরম দুধের গন্ধ। ছোটবেলার সেই সুন্দর ফেলে আসা রথের দিনগুলির কথা আজ খুব মনে পড়ছে। এই যা, দুধ ভালো মতো ফুটে উঠেছে। এবার এই দুধে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা ভালো মতন দুধের সাথে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে, হাই করে দেবে না। মাঝে মাঝেই হাতা দিয়ে চালটা নেড়েচেড়ে দেব। চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার চিনি অ্যাড করে দিই। আমি 8 চামচ চিনি দিয়েছি। ভালো মতো চিনিটা মিশিয়ে নিলাম। ফুল ফ্যাট দুধ নেওয়ার জন্য কি সুন্দর স্বর পড়েছে। এবার দেব খোয়া ক্ষীরটা। গ্রেটার দিয়ে খোয়া ক্ষীর গ্রেট করে দিলাম। ও যা বলছিলাম, ছোটবেলায় আমরা সবাই জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনরা মিলে বিকেলবেলা সুন্দর করে ফুল দিয়ে সাজানো রথ নিয়ে পাড়াতে বের হতাম, আর বাড়ি ফিরেই থাকতো পায়েস খাওয়ার অপেক্ষা। ঠাকুমা বলতেন রথের দিন পায়েস না খেলে লক্ষ্মী ঠাকুর রাগ করেন। সেই বিশ্বাসটা আজও হয়তো মনের কোথাও রয়ে গেছে, আর সেই কারণেই এই রেসিপি। এবার খোয়া ক্ষীরটা ভালো মতো মিশিয়ে নিলাম। 3 মিনিটের মতো সময় লাগলো। খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার একটি ননস্টিক প্যানে 1 চামচ ঘি দিয়ে কাজু বাদাম দিলাম। কাজু বাদামটা সামান্য ভাজা হলে কিশমিশও অ্যাড করলাম। তারপর মিনিট খানেক নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার ঘিয়ে ভাজা কাজু আর কিশমিশ পায়েসে অ্যাড করলাম। ভালো মতো মিশিয়ে নিলাম। কত সুন্দর পায়েস রান্না হয়েছে দেখো। এবার এই পায়েসটাকে একটু সাজিয়ে নিই। কিশমিশ আর পেস্তা কুচি উপরে ছড়িয়ে দিলাম। পায়েস একদম রেডি। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি। তোমাদের রথযাত্রা কেমন কাটছে? এই পায়েস যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে লিখে জানিও তোমাদের বাড়ির রথের গল্প। জয় জগন্নাথ।